তারপর দেখেন যেটা কইতেছিলাম, এই মানসুদা বেগম সে তার বড় বোনের টাকা পয়সা যাই ছিল কম বেশি আত্মসাৎ করছে। আমার এতিম মানুষ, তার বড় বোনে আমাকে পালছে ছোট থেকে, আমাকে আরেক জায়গাতে দুধের বাচ্চা এনে আমাকে পালছে, ফ্যান ফ্যান খাওয়াইছে। দুধ কেনার টাকা পয়সা কমই ছিল, তখন কোনো কাম কাজ থাকতো না। এই সলেহা বেগম ওরফে কালীর মা, সে চার দোকানে হোটেলে 2 টিয়া কলসি পানি দিত। কলসি কলসি কলসি, এই যে কলসি আছে না, এই কলসি দিয়ে পানি দিত দোকানে। এই কলসি না, মানে আসলে বড় কলসি যা আছে এখানে আছে আমাদের, এরকম বড় কলসি। এই কলসি দিয়া দোকানে দোকানে পানি দিত। 2 টিয়া কলস, 2 টিয়া কলস, 2 টিয়া কলস। সেই কলস দিয়ে পানি দিয়া এই টাকা পয়সা তিলে তিলে জমায়া সে আরো কিছু ভিক্ষা শিক্ষা কইরা এলাকায় রুম ভাড়া দিছিল। আমাদের ওই সময় বস্তিতে আমার মার 21টা রুম ছিল। যে যে টাকা কামাইছে, অত তো আমি ছোটবেলাতে বুঝি নাই। খারাপও থাকতে পারে তারা, ওই আজ থেকে 30-35 বছর তো আগে তো আমি অতটা বুঝার বাচ্চা হয়নি, দুধের বাচ্চা। আমি বুঝার পথে দিয়ে আমি তারা খারাপ কিছু করতে দেখি নাই, আর খারাপ কেউ কইতেও পারবো না। আমি যখন বুঝি সব কিছু মোটামুটি, তখন আমার এই পালিত মার নামে কোনো আমি খারাপ রিপোর্ট শুনি নাই। আমি বুঝে পথে দেখছি সেই আটা রুটির দোকানে রাস্তাঘাটে আটা রুটি ব্যস্ত, বেলুন দিয়া মানে রুটি ব্যস্ত, আটা রুটি আর ভাজি, চার দোকান, এবার হোটেল, এগুলোতে পানি দিয়ে আমায় আমি বুঝে পড়তে দেখছি। এগুলোই টানতে টানতে এই কাহে কলসির দাগ পড়ে গেছে, ঘাও হয়ে গেছে, 2 সাইডই ঘাও হয়ে গেছিলো কলসির দাগে। তো এই যে টাকা পয়সা মাইরা আপনার বোনের হক, আপনি এতিমের হক আপনার বোনের থেকে কায়রা নিয়েছেন আপনার এই স্মৃতি আর জীবনের ভবিষ্যৎ করার জন্য। এই ছেলে মেয়ে দুইটা তো আপনাকে কোনোদিন কামাই করে বহায়া বছরে বছর খাওয়ায় নাই। আপনি এই মরা আগ পর্যন্তই, বৃদ্ধ বয়স পর্যন্তই আপনি এই 4 ফ্লাক্স এনে না গুলশানে বাড্ডার থেকে আইন। আগে তো বাড্ডা গুলশান ছিলেন, গুলশান তো ভেঙে দেওয়ার পর বাড্ডা গেছেন, অর্থাৎ দোকানদারি গুলশানে বসে বসে করছেন। ওই জিজিল পাড়ে এক না, এই যে গুলশান 1-এর থেকে গুদাঘাট বাড্ডা রিং রোডে যাইতে যে রোডটা পড়ে, এই জিলের কোনায় চেকপোস্টের এখানে 4 দামদারি করে যা টাকা পয়সা কামাইছেন আর খাইছেন। আর পরেটা তো মাইরা নিয়েছে নি আমার আম্মারটা। এই জন্য বারবার বলতেছি যে কি করলেন, কিছু করতে নেই, পারেন এই স্মৃতিরে স্কুলে ভর্তি করতে না পারছেন, এই জীবনটা স্কুলে ভর্তি করতে। জীবন হয়ে গেছে একটা নেশাখোর, আপনার ছেলে নাম জীবন হয়ে গেছে নেশাখোর, মাদক সেবন করে। স্মৃতি আমার সাথে বিয়ে দিতে চান নাই, আমি আওড়া যাওড়া ছিলাম, বাপের পরিচয় নাই। আপনি শ্বশুর ভাই যে বেড়াইতে পারবেন না, বিয়ে নিলে স্বাধীন করতে পারবেন না, তার জন্য আমার সাথে বিয়ে দেন নাই। আমার আম্মা কইছিল আপনাকে রিকোয়েস্ট করে তুই রাইখা দে ছেলেটারে, তো জামাইও থাকলো তোর ছেলেও থাকলো তোর হিসাবে। আজকে থাকলে আমি আপনাকে আর কিছু না পারতাম, বসায় 3 বেলা ভাত খাওয়াই থাকতাম, ওষুধ পানি যাই কম বেশি দিতাম, খালা মা একটা বলে তো ডাকতে পারতাম। স্মৃতিরও তো আমার ছোটতে আমিই পালছিলাম। আপনি যখন গার্মেন্টস করছিলেন, স্মৃতি আর জীবনে আমি 2 হাতে নিয়ে গুলশান 1 নম্বরতে 2 নম্বর লিগ পার্কে, ল্যাডিস পার্কে, এসব আমরা এইগুলা আম পারতাম, পেয়ারা পুচড়ি করে এনে না আপনার এই ছেলে মেয়ে মায়া দুইটা আমি খাওয়াইতাম। গুলশান 1 নম্বর যে এদিকে দিকে ঘুরতাম, আপনি অফিস করে আইতেন। আপনি তো আমার বসা বসা খাওয়ান নেই, আপনি ছেলে মেয়ে দুইটা দিয়া গু মুসকা, আমি স্মৃতির গু পরিষ্কার করছি, জীবনে গু পরিষ্কার করছি, আগো ফুসাই দিছি, আগর গুছু করাইছি। এই 2টা ভাই বোনটা আমি পালছি, আমার তো একবারে বসে খাওয়ান নাই। এই যে বিনিময়ে অনেক কথা শোনাইছেন, অনেক গালাগালি করছেন, সইছি। মাঝে মাঝে তকবিকে তো করছি আপনার সাথে, মাপ চাওয়ার তো চাইছি আপনি বেঁচে থাকতে কিছুটা। আপনি তো মনের থেকে মাপ করছেন কিনা জানি না, কিন্তু এমনি তো কইছেন, মাপ করে দিয়েছেন। দুঃখের সাথে এটা বলা ঠিক না, তারপর বলতেছি যে এই যে এটা একটা মেসেজ, মানুষের জানুক, বিশ্বের মানুষ এগুলো পড়বে, আরও মানুষের জানবে যে জীবনের ইতিহাস কীরকম হইতে পারে, বা একটা মানুষের জীবনে কী ঘটতে
কী কারণে ঘটে বা কী কারণে এরকম হয় বা কী হইলে কী হইব, এগুলো জানা দরকার, মানুষ শেখা দরকার। তারপরে এই পাপ সম্পর্কে মানুষের আরও বোঝা দরকার যে আল্লাহ তাআলার যে শাস্তি, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা যে সত্য, আল্লাহ তাআলা যে মহান, এগুলো বিষয়ে জানতে দরকার। যে কেউ মাইরা খাইয়া বড় হইতে পারে না, আর হারাম সুর খাইয়া কেউ ভালো থাকতে পারে না। এটি আল্লাহ তাআলা আজব কালক এগুলো মৃত্যুর আগে খেসারত দিয়া এই দুনিয়াতে নেওয়ায়। কিছু খেসারত এই দুনিয়াতে দেওয়া হইব, আপনি এই দুনিয়াতে পাইবেন। কিছু খেসারত আপনি মরে গেলে আখিরাতে আল্লাহ তাআলা আবার নিব, ধরব। আমাদেরকে দুইবার শাস্তি দেয় এই পৃথিবীতে, আর একবার লাস্টে দেয়, তিনবার হইলো ওই বসে, যেটা কিয়ামতের দিন। সকল একখানে আমারও খাড়া করাইব। এটা গেল কেমন উদাহরণ, বিচার দেখেন। আমি তাহলে আল্লাহ তাআলার কাছে বিচার পাইছি, কিরকম আল্লাহ তাআলা আমাকে বিচার দেখাইছে দুনিয়াতে। আমার খালা, এই যে পালিত খালারা মারা গেল, জোহরা এই কিনি আর মানসুদা বেগম, স্মৃতির মা, জীবনের মা, ঠিক আছে, আরও অনেকের মা, সবার নাম তো অসম্ভব না। এই যে আমার মার টেয়ারি মারলো, আমার হক মারলো, আর নিজের প্রলোভনের ভবিষ্যতের জন্য। আজকে দেখেন, সে বৃদ্ধ হইতে হইতে, বয়স হইতে হইতে সে বিছনায় পড়ে গেল, বিছনায় হাগে, বিছনায় মতে। তার হিসাবে ছেলে হইল 4টা, মেয়ে হইল 2টা। ছেলে হইল 4টা, মেয়ে হইল 2টা। কেউ এলে নিয়ে মাথা ব্যথা করে নাই। উনি কিবা মুহূর্তে উনি হ্যাঁ কইছিল আমার কাছে থাকতে কইছি, অমুক পুত্রের বউ কইছে আমার কাছে থাকতে কইছি, অমুক পোলা কইছে আমার কাছে থাকতে কইছি, অমুক মেয়ে কইছে আমার কাছে থাকতে কইছি। আমি দেখছি খালি স্মৃতির কাছে থাকতে, আমার এই খেলারে দেখছি স্মৃতির কাছে থাকতে। সালেহা মানসুদা বেগমের গার্মেন্টসে কামাই আমি তো খাইছি, তার নুন খাইছি, গুণ গাইছি, আবার তার বদনামও গাইছি। যে যে খারাপ কাজগুলো করছে, খারাপ কাজের কথাগুলো অবশ্যই কইতে হয়। হয়তো মৃত্যুর পরে এগুলো করা, গিবাদ করা, আমি যদি মিশা করে থাকি তার নামে, আমার তো আল্লাহ তাআলা শাস্তি দিবে। আমার তো মরতে হবে, আমি তো যেমন নামাজ পড়ে আইছি, আসর নামাজ পড়ে আইছি, তার নামে মিথ্যাটা করলে তো আমি এমন না এখন বড় হয়ে যাবো আর টিয়া পয়সার পাই যাবো। টিয়া পয়সা তো সব মাইরা খেয়াল আইছে, ওই টিয়া পয়সা শেষ। এই যে স্মৃতি কী করলো, সব টিয়া পয়সা এই খালায় স্মৃতির নামে দিল, জীবনের নামও কিছু পাইল না। হ্যাঁ, যে আরও 4টা পোলা, 5টা, 2টা মেয়ে, তো এই যে মোট 6জনের ভিতরে টাকা আত্মসাৎ করলো একমাত্র স্মৃতি, আর 5জন কি পাইল না। কেউ পাইছে একটু করে সিরামিরা, ওটা ওই যে যেসব যা চাইছে কম বেশি করে দিয়েছে, কিন্তু অরিজিনালি যে ব্যাংকে যা জমা ছিল ওই টাকা 3-4 লাখ টাকা না কত ছিল, এগুলো সব পেয়েছে স্মৃতির নামে। তার মাইক করে দিয়েছে কেন, যে বিছনা আঁকতো, বিছনার মতো স্মৃতির কাছে ছিল, ঠিক আছে, এই জন্য স্মৃতির নামে করে দিয়েছে। স্মৃতি এখন ভালো ছিল, তাই স্মৃতিও এই টাকা ওর নামে করে দেওয়ার আগেও ওই বিছনা আগলে মতলে ওই চিমটাইতো, ঠুন্ডাইতো, আর খারাপ ভাষা গালাগালি করতো, মারে, এটা সেটা কইতো। মহিলারা কি কি গালাগালি করে এটা তো ভিডিও ভিতরে উল্লেখ করা যাবে না। আর মাথা যত আমার টুপি, তো অনেক খারাপ বেশি কথা কইতো, মারে খালি মগ চোখ দিয়ে বাইতো, ধোয়া দেখলে মগ দিয়ে বাইতো, ঠিক আছে। এই দেখেন, এই যে মারা যাওয়ার পরে পুতের বউগুলা একটার এত সুন্দর সুন্দর কথা, ছেলেগুলার অনেক সুন্দর সুন্দর কথা শুনলে মনে যায় পুরানটা জোড়া যায়, মাল লেগে অনেক মায়া, অনেক দয়া। কিন্তু বাচ্চা থাকতে কোনো ছেলে বা কোনো ছেলের বউ নিয়ে তো হোসাত নাই, ঠিক আছে। এটা আবার পরে কোনো আজান দিয়েছে, আজ আজানের সময় তো আর মিথ্যা কথা না কই। আচ্ছা, আপনারা কি জোর করে আপনার কাছে আপনারা ডাকছেন, আপনার শাশুড়ি আপনাদের কাছে থাকে নাই, জোর করে নিতে পারেন নাই, যাক, আপনাদের দোষ যেহেতু কইছি, ভুল হইলাম মাফ করে দেন। যেটা সত্য আমি এটাই কইছিলাম। আর পোলারাও পারে না জোর করে তার মারে নিয়ে রাখতে, কারণ পোলা অতটা কামাইও ছিল না, আবার খারাপও ছিল না। পোলারা যা মারে নিয়ে খাওয়াইতো কম বেশি পারত তো, আর মায়ও যায় নাই, এরাও নেয় নেই, এরকম গজ হয় নেই, ঠিক আছে। ইচ্ছা করলে যারা 5-6 ভাই মিল্লা বা 3 ভাই মিল্লা
একটা ফ্ল্যাট নিলে মারা নিয়ে সুন্দর করে থাকতে পারতো, 3 রুমের ফ্ল্যাট নিলে বাইন্দা থাকতে পারতো, হল রুমে থাকতে পারতো। তার ইচ্ছা করে নাই, তার মাও জানে। আচ্ছা যাক, দেখেন আজকে এই স্মৃতি, এই একটা বিয়ে হয়েছে, একটা ছোটো ভাইয়ের লগে, তারপরে বিয়ে হয়েছে আমার এক বন্ধুর সাথে, মোট 3টা বিয়ে হয়েছে। একটা জামাই ভাতও ঠিক মতো খাইতে পারে নাই, কি লাভ হইলো খালা, আজকে আমার সাথে বিয়া দিলেন না? আপনার মায়েরা 3টা বিয়ে হইলো, আপনার হয়েছে 2টা, আমার মেয়ে হয়েছে 3টা। তাইলে এরপরে যে কত খারাপ কাজে যে স্মৃতি লিপ্ত ছিল এটি তো আমি জানি কম বেশি, আমি তো আপনাকে আত্মীয় স্বজন। কথা হইলো এটা খালা, আপনি যে মরছেন এটা অনেক কষ্ট পেয়ে, এই কষ্টটাই আমার কাছে খারাপ লাগছে। কেমন জানেন, স্মৃতি একদিন একটা ছেলের লগে আওয়ামী লীগের নেতা মদ খেতে গেছে গুলশান বারে, তো ওই নেতা আরেক নেতারা লিয়া গেছে গুলশান ক্লাবের থেকে মদ খেয়েছে। তো যেদিন গাড়িতে মারা যাবো খালায়, তো ওই দিন গাড়িতে খালায় বিছনায় পায়খানা করছে। স্মৃতি কল্পরে নিচে ধুয়াইতে, ঘরের ভিতরে তো মদ খাইয়া মাতাল স্মৃতি। তো একটা ছেলেও ছিল লগে, আর এক্স বয়ফ্রেন্ড। কি কুমো দুঃখের কথা, আল্লাহ তাল্লার কি অসীম দয়ার মায়ের অসীম কেরামতির বুদ্ধি, কেমনে কেড়ে শাস্তি দিব। যাক, খালায় বিছনায় হয়তো পায়খানা করছে, স্মৃতি এটে নিচে কলপারে নিচে ধোয়াইতে নিতে যাই মগ দিয়া দিছে কি জিদ্দে মাথায় গালাগালি করছে স্মৃতির মারে, মানে আমার ওই পালিত মার বোনেরে, মামসুদা বেগম রে। তাই ধোয়াইতে দিয়া মগ দিয়ে দিছে কি মাথায় বাড়ি। বয়স্ক মানুষ না, 70-75-এর কাছাকাছি, তো এরকম হইব। আর একটু মোটা কাটা ছিল, হাতে পায়ে পানি নেমে গেছে গা, 80-70 কাছাকাছি এরকম বয়স। তো ওই মগ দিয়ে মাথায় বাড়ি দেওয়ার কারণে সে মনে হয়তো মাথাটা চক্কর মাইরা পইরা গেছে, কলের লগে যাইয়া পড়তে যাইয়া কলের লগে আবার মাথায় বাড়ি খেয়েছে, আর মাথায় বাড়ি খেয়ে তার মাথায় ফাইটটা রক্ত জাগায় দফাইতে সে না ফিরার দেশে চলে গেছে। দেখছেন আল্লাহ তাআলা কি বুগাইছে আমার খালারে। বিছনায় মোতাইলো, মাইয়া রাতে গুতা লাথানি মগের বাড়ি, মাইয়ার ঘরের পুতে নাতি চিমটাই লাইতে থাবড়ায়, খারাপ ভাষা গালালি করে, তুই বিছনায় মতস কে আগস কে, তুই মরতে পারস না, এগুলা কইতো মায় পুতে মিল্লা আমার এই পালিত খালারে। ঠিক আছে, তো দেখেন আল্লাহ তাআলা কি মহান। আদম দিয়েছে ভাই দিদি হচ্ছেন, আল্লাহ তাআলার বিচার কি দেখছেন কঠিনভাবে হয়েছে, যে কেউ মাইরা খাইলে বা কেউর হক কেউর জন্য রাখলে, আপনি একজনের হক মাইরা নিজের হকের জন্য পড়বেন, কেউ শান্তি নাই ভাই। এই ফ্যামিলির ভিতরে কেউ শান্তি পায় নাই। 6টা পোলা 6 রকমের হয়ে গেছে, যে যার মতো নিয়ে আসে। মাইরা জেল খাটতে আইলো, হাইরা এই এলাকা সেরা নিখোঁজ হয়ে গেল। তারপরে বিয়াতে একটা বইয়া শান্তি পাইল না। আল্লাহ তাআলার মানে কি কম, আল্লাহ তাআলা যে কত মহান। আল্লাহ তাআলা সেই হিসাবে আমার অনুযায়ী আমি খুবই ভালো আছি। আমি যেরকম নামাজ কালাম পড়ি, এই যে পরিবাবিত এই যে 6টা সন্তান, মনে হয় যে 2টা, হয়তো একটা মেয়ে আর একটা ছেলে নামাজ কালাম পড়ে না, এমন করে না, পড়ে শুক্রবার পড়ে, সপ্তাহে একদিন। আর মাঝে মাঝে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত বলেও পড়ে। যাক, পড়লে তো আলহামদুলিল্লাহ ভালোই, পড়ুক। মানে এরকম একটা বিষয়। আর আল্লাহ তাআলার এই সন্ধ্যাবেলায় কইতাছি মাগরিবের আজানের সময়, আল্লাহ তাআলা যদি মিছা কয়ে থাকি বিষয় কোনো কিছু, বা এই যে আমার হক যে খালায় মারছে, এই যে এগুলো আজ যত কথা কইছি, যদি মিছা কথা থাকি, আল্লাহ তাআলা যে আমার এই শোনার সময় জবান যে বন্ধ করে দেয়, আমার যে মৃত্যু ভয়ঙ্করভাবে হয়, আমার যে আল্লাহ তাআলা অন্ধ করে দেয়, আমার যে মুখ বন্ধ করে দেয়, আমি যদি তার বিষয়ে কোনো খারাপ কিছু মিছা কথা বলে থাকি, যদি তাকে অপমান করে থাকি, অপমান এটাই কইছি যে তাকে বিষয়ে সত্যি কথা কইছি। হ্যাঁ, আত্মীয় স্বজন আমার এই ভিডিওর মাধ্যমে দেখবো, এই ভিডিওর মাধ্যমে শুনবো অনেক কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অন্যের হক কেউ বাইরে খাইবেন না।
সময় থাকতে সবাই ভালো হয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে যেরকম রাখছে, ভালো রাখছে, অন্যের চেয়ে আপনারা ভালোই আছেন, সুখে আছেন। চেষ্টা করে দেখবেন ভালো থাকার জন্য। আল্লাহ হাফেজ।